ব্রাজিল কি সত্যিই ২০২৬ সালের বিশ্বকাপে সেই বহুকাঙ্ক্ষিত হেক্সা জিততে পারবে? এই একটাই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে কোটি কোটি ফুটবল প্রেমীর মাথার ভেতর। কারণ ব্রাজিল মানেই শুধু একটি দল নয়, ব্রাজিল মানেই বিশ্বকাপ ইতিহাস, ব্রাজিল মানেই প্রত্যাশার পাহাড়, আর ব্রাজিল মানেই আমরাই ফেভারিট এই মানসিকতা। ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন দল হিসেবে প্রতিটা বিশ্বকাপে নামার আগেই তাদের কাঁধে চাপিয়ে দেওয়া হয় শিরোপার ভার। অথচ বাস্তবতা হল ২০০২ সালের পর থেকে দীর্ঘ ২৪ বছর পেরিয়ে গেলেও সেলেসাওরা আর বিশ্বকাপ ট্রফি ছুঁতে পারেনি। তবুও এই সময়ে তাদের প্রতিভা কখনোই শেষ হয়ে যায়নি, বরং সময়ের সাথে সাথে ব্রাজিলিয়ান ফুটবলের চরিত্র বদলেছে, উঠেছে একের পর এক নতুন প্রজন্ম, যারা ইউরোপের সেরা লিগগুলোতে নিয়মিত খেলছে, চাপ সামলাচ্ছে, বড় ম্যাচে পারফর্ম করছে এবং আধুনিক ফুটবলের সাথে নিজেদের মানিয়ে নিচ্ছে। ভিনিসিয়াস জুনিয়র এখন রিয়েল মাদ্রিদের বড় ম্যাচের নায়ক, রদ্রিগো গোয়েজ গুরুত্বপূর্ণ মুহূর্তে গোল করার সাহস রাখে, গেব্রিয়েল মার্টিনেল্লি প্রিমিয়ার লিগে নিজের গতির ঝড় তোলে, ব্রুনো গিমারেস মিডফিল্ডে কন্ট্রোল ও টেম্পোর নিখুঁত মিশ্রণ এনে দেয়। এই নামগুলোই প্রমাণ করে ব্রাজিলের আক্রমণ ভাগ ও মিডফিল্ড আগামী দিনে আরও ভয়ঙ্কর হতে পারে। তবে এখানেই শেষ নয়, কারণ ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমারকে ঘিরেই সবচেয়ে বড় অনিশ্চয়তা। কেরিয়ারের শেষ প্রান্তে এসে ইনজুরি, ফিটনেস আর ধারাবাহিক ফর্ম, এই তিনটি প্রশ্নচিহ্ন নেইমারকে নিয়ে বিশ্বকাপের আগে বারবার সামনে চলে আসছে। নেইমার যদি পুরোপুরি ফিট না থাকেন কিংবা যদি আগের মতো ম্যাচের নিয়ন্ত্রণ নিতে না পারেন, তাহলে ব্রাজিলের আক্রমণ ভাগে সেই অভিজ্ঞ নেতৃত্বের ঘাটতি স্পষ্ট হবে। কিন্তু একই সঙ্গে এটাও সত্য যে আধুনিক ফুটবলে শুধু একজন সুপারস্টারের উপর ভর করে বিশ্বকাপ জেতা আর সম্ভব নয়। এখন ফুটবল মানেই ট্যাকটিক্স, ডিসিপ্লিন, প্রেসিং, ডিফেন্সিভ স্ট্রাকচার আর ম্যাচ ম্যানেজমেন্ট, যেখানে অতীতে ব্রাজিল কিছুটা পিছিয়ে ছিল, বিশেষ করে ইউরোপীয় দলগুলোর তুলনায়। ২০১৪ সালের সেই ভয়াবহ সেমিফাইনাল কিংবা সাম্প্রতিক বিশ্বকাপগুলোতে গুরুত্বপূর্ণ ম্যাচে নিয়ন্ত্রণ হারানোর উদাহরণ দেখিয়েছে যে শুধু স্কিল থাকলেই হবে না, দরকার পরিকল্পিত ফুটবল, যেখানে পুরো দল একসাথে কাজ করবে। ২০২৬ সালের বিশ্বকাপে দলের সংখ্যা বাড়বে, ম্যাচ সংখ্যা বাড়বে, টুর্নামেন্ট হবে আরও লম্বা ও ক্লান্তিকর, যার মানে স্কোয়াড ডেপথ, রোটেশন আর ফিজিক্যাল ম্যানেজমেন্ট হবে আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই নতুন ফরম্যাটে ভুলের সুযোগ থাকবে আরও কম, কারণ ফ্রান্স, আর্জেন্টিনা, ইংল্যান্ড, জার্মানি ও স্পেনের মতো দলগুলো এখন শুধু নামেই বড় নয়, তারা অনেক বেশি সংগঠিত। কোচিং স্টাফ থেকে শুরু করে খেলোয়াড় নির্বাচনে সবকিছুই পরিকল্পনার অংশ। ফ্রান্সের ফিজিক্যাল পাওয়ার ও স্কোয়াড ডেপথ, আর্জেন্টিনার মানসিক দৃঢ়তা ও ম্যাচ ম্যানেজমেন্ট, ইংল্যান্ডের ট্যাকটিক্যাল শৃঙ্খলা, জার্মানির রিবিল্ডিং প্রজেক্ট আর স্পেনের পজেশন ভিত্তিক আধুনিক ফুটবল, সব মিলিয়ে ২০২৬ বিশ্বকাপ হবে আগের যে কোনো সময়ের চেয়ে কঠিন। এবং এই পরিস্থিতিতে ব্রাজিলের হেক্সা জেতা নির্ভর করবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে। প্রথমত, সঠিক কোচিং সিদ্ধান্ত, কোচ কি আধুনিক ফুটবলের সাথে মানানসই সিস্টেম দাঁড় করাতে পারবেন? দ্বিতীয়ত, খেলোয়াড়দের মানসিক দৃঢ়তা, বড় ম্যাচে চাপ সামলানোর ক্ষমতা। তৃতীয়ত, ইনজুরি মুক্ত একটি ব্যালেন্সড স্কোয়াড, যেখানে বেঞ্চ থেকেও ম্যাচ ঘোরানোর মতো অপশন থাকবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সঠিক সময়ে সেরা ফর্মে থাকা, কারণ বিশ্বকাপ জেতা মানেই শুধু শক্তিশালী হওয়া নয়, বরং সঠিক সময়ে সবচেয়ে কার্যকর হওয়া। তাই বাস্তবতা বলছে ব্রাজিলের ২০২৬ সালে হেক্সা জেতার সম্ভাবনা অবশ্যই আছে, ট্যালেন্ট আছে, ইতিহাস আছে, কিন্তু কোনোভাবেই সেটা নিশ্চিত নয়। এটা হবে প্রস্তুতি, বাস্তবতা, মানসিকতা আর ভাগ্যের এক কঠিন পরীক্ষা, যেখানে এক মুহূর্তের ভুল পুরো স্বপ্ন ভেঙে দিতে পারে। এখন প্রশ্নটা আপনাদের কাছে, আপনাদের কি মনে হয় এই নতুন প্রজন্মের ব্রাজিল কি শেষ পর্যন্ত হেক্সার স্বপ্ন পূরণ করতে পারবে, নাকি আবারও অপেক্ষা বাড়বে? আপনার মূল্যবান মতামত অবশ্যই জানাবেন।